হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, গ্রুপ সি এবং গ্রুপ ডির হচ্ছে আমাদের অলরেডি ডেট ঘোষণা হয়েছে, এক্সামের ডেট। সেটা হচ্ছে গ্রুপ সির পরীক্ষা হবে 1 মার্চ এবং 8ই মার্চ হচ্ছে আমাদের গ্রুপ ডি পরীক্ষা হবে। সেই অনুযায়ী দেখো, আমরা প্রি মক টেস্ট কিছু শিডিউল করেছি, যেটা হচ্ছে তুমি আহ, এটা হচ্ছে গ্রুপ সির শিডিউল, গ্রুপ ডির শিডিউল। প্রত্যেক দিন যেভাবে শিডিউল ডেট আছে সেই অনুযায়ী হচ্ছে আমাদের দুপুর 1টা থেকে হচ্ছে এক্সাম হবে। দেখো, অনেকেই তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার এক্সামটা এক্স্যাক্টলি যাতে এক্সামের সময় হয়, তাহলে পরীক্ষা দিতে সুবিধা হয়। লাস্ট আমরা হচ্ছে 5টা মক করব, ঠিক আছে? লাস্ট 5টা মক যেটা করব সেটা হচ্ছে আমরা একদম এক্স্যাক্টলি দুপুর 12টাতেই শুরু করব এবং সেটা তোমাকে আমি পিডিএফ দিয়ে দেবো। যেমন এই মকগুলো আমাদের কোথায় হচ্ছে? আমাদের অ্যাপের মধ্যে হচ্ছে ভাই। এই মকগুলো হচ্ছে দেখো কোথায়? আমাদের অ্যাপে। তুমি যদি প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করো বা ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক আছে, সেখানে গেলে তুমি হচ্ছে এইখানে ফ্রি মক টেস্ট সিরিজ যে অপশানটা আছে, এইখানে গেলে তুমি হচ্ছে এই মকগুলো পেয়ে যাবে, ঠিক আছে ভাই? এবং দেখো, আমাদের হচ্ছে এটা হচ্ছে দুটো আমাদের পেড মক আছে, 50টা করে ভাই মক আছে। গ্রুপ ডির মক শুরু হবে হচ্ছে 10 তারিখ থেকে। আর অলরেডি গ্রুপ সি এর হচ্ছে 50টা মক আপলোড করা আছে। তুমি এখানে এই পেড টেস্ট সিরিজ অপশানে গেলে ওখান থেকে পেয়ে যাবে। ওকে, চলো শুরু করা যাক। আর এই ক্লাসের এই যে প্রত্যেকটা মক টেস্ট যে আমাদের হবে, ফ্রি মক টেস্টগুলো, তার তুমি পিডিএফগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। ওকে ভাই, চলো শুরু করি। এখানে তুমি পিডিএফটা পাবে। পিডিএফের মধ্যে যে জেনারেল স্টাডিজের কোশ্চেন আছে সেগুলো তুমি ডিটেলস সলিউশন পাবে। আর ম্যাথ জিআই সলিউশন তোমাকে আমি হচ্ছে যেদিন এক্সাম হবে সেদিন আমি কোনো একটা সময় তোমাকে আমি সলিউশনটা এখানে ইউটিউবে করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আর একটা তোমাদের মনে প্রশ্ন ছিল যে স্যার, প্র্যাকটিস যে ক্লাসগুলো হচ্ছিল সেগুলো হবে কি হবে না? তার জন্য স্পেশাল 1-2 দিনের মধ্যে তোমরা একটু ওয়েট করো। কিছু না কিছু জিনিস তোমাদেরকে আমি দিয়ে দেবো। ওকে, চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কি বলা আছে? দেখো, বলা আছে যদি পেল পি, আচ্ছা এটা দ্বিতীয় কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন দেখো, নিম্নোক্ত বিকল্প বা অমিল অক্ষরটা নির্বাচন করো। দেখো, এগুলো হচ্ছে কোডিং ডিকোডিং চ্যাপ্টারের মধ্যে পড়া হয়। অড ম্যান আউট এই চ্যাপ্টারের মধ্যে থেকেও এগুলোকে ধরা যেতে পারে। তখন দেখো, এগুলোর জন্য হচ্ছে কি, এদের নাম্বারিংটা তোমাকে জানতে হবে। তুমি বেশি না, 4-5টা জানলেই হবে। যেমন এক হচ্ছে কত, এ হচ্ছে 1। দেখো, ই হচ্ছে কত, ই হচ্ছে স্যার 5। এবং এদিকে কত আছে দেখো, এম হচ্ছে কত, এম হচ্ছে দেখো কত, 13। ওকে, এন হচ্ছে কত, দেখো 14। আর এদিকে হচ্ছে দেখো জেড হচ্ছে কত, 26। জেড 26 হলে তার আগে পিছেগুলো তুমি পেয়ে যাবে। ওকে, তাহলে তুমি দেখো এন হচ্ছে কত, এন এর কোডিং হচ্ছে, এন হচ্ছে কত হলো স্যার, 14 হলো। আমরা যদি আলাদা করে লিখি, দেখো এন হচ্ছে কত, 14, ঠিক। জেড হচ্ছে কত, দেখো 26। আর টি হচ্ছে কত, দেখো এম এন ও পি কিউ আর এস টি। দেখো এম এন ও পি কিউ আর এস, দেখো টি কত হলো, 14, 15, 16, 17, 18, 19, 20। দেখো কত হয়েছে, 20 হয়েছে। তাহলে এই দুটোকে তুমি চেষ্টা করো কম্বাইন করে কিছু রিলেশন স্থাপন করা যায় কিনা। তুমি যখন এটাকে যোগ করবে, কত পাচ্ছ দেখো, 40 পাচ্ছ। দেখো 40/2 করলে আমরা পাই হচ্ছে 20। আমরা যে এই রিলেশনটা তৈরি করলাম, এটা হচ্ছে একটা অপশন দেখে তৈরি করলাম। এটা যে শিওর এটাই হবে এটা কিন্তু কোনো মানে নেই। আমাকে চেক করতে হবে পরেরটা দিয়ে। যদি দেখি যে হ্যাঁ, পরেরটাতেও ঠিক মিলছে, তাহলে আমরা বলবো যে এই প্রসেসে আমরা চেক করতে পারি। দেখো, কে ও এম, কে এল এম, তাহলে কে হচ্ছে কত হবে স্যার, কে হচ্ছে হবে 11 হবে, ঠিক আছে? তাহলে কে এর জন্য কত হলো, কে এর জন্য হচ্ছে 11 হলো। ওর জন্য কত, ও হচ্ছে কত হবে স্যার, 15 হবে। ও হচ্ছে কত হলো, 15 হলো। তাহলে টোটাল কত হলো, টোটাল হচ্ছে হলো 26। তাহলে 26কে 2 দিয়ে ভাগ করলে কত হবে স্যার, 13 হবে। তাহলে 13 আমার দেখো, 13 কার কোডিং, 13 হচ্ছে দেখো এম এর কোডিং। তাহলে এই প্রসেসে আমি বলতে পারি আমার ঠিক আছে। তাহলে আমি বাদ বাকিগুলো চেক করব। আচ্ছা, আই কত হবে? দেখো, ই এফ জি এইচ আই, তাহলে কত হলো, 5, 6, 7, 8, 9। আই দেখো কত হলো, আই হচ্ছে হলো 9 হলো স্যার। ওকে, ও পি কিউ 15, 16, দেখো 17। তাহলে 17 যদি হয় কত হবে, 17 যোগ করো। 19 আর 9 আর 17 কত হবে, 26 হবে স্যার। বাই 2 করলে কত হবে, বাই 2 করলে 13 হয়। 13 মানে আমরা জানি কত হয় স্যার, এম হয়, কিন্তু এখানে আছে ও। অতএব অপশান এটাই হচ্ছে আমাদের কি হবে বলো, অডম্যান। এবারে এই জিনিসগুলো আমার এতটা সময় লাগলো কেন? কারণ আমি প্রপার প্রত্যেকটা লেটারের কোড আমার মুখস্থ নেই বলে। তুমি যদি মুখস্থ করে নিতে পারো তাহলে কোনো অসুবিধা নেই, এত লেখার দরকার নেই। সরাসরি তুমি বসাবে, এন মানে স্যার কত হবে, 14, জেড মানে হচ্ছে স্যার 26, টি মানে কত হচ্ছে, টি মানে হচ্ছে দেখো কত হবে, 18, 19, 20। মুখস্থ থাকলে সঙ্গে সঙ্গে তোমার হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো। দেখো, পি এ এল ই কে আর সি এন জি লেখা হয়, তাহলে এল ই এ পি কে কি লেখা যেতে পারে? দেখো, পি এ
PALE, তাহলে এটাকে কি লিখছি, RCN, দেখো জি। আমরা দেখতে পাচ্ছি এখানে কি দেওয়া আছে স্যার, দেখতে পাচ্ছি এখানে PQR, দেখো 2 যোগ হচ্ছে, ABC দেখো 2 বাড়ছে, LMNEFG, তার মানে নিশ্চয়ই আমাদের কি হবে, 2 করে বাড়বে। দেখো এল এর পরে আমরা বলতে পারি LMN, এন দেখো দুটো অপশানে আছে, তাহলে এই দুটো বাদ বাকিগুলোকে বাদ দিয়ে দেবো। পরেরটা দেখো EFG, জি কোথায় আছে, এইখানে, এখানে আছে সি, অত কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ হবে স্যার কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, দেখো পরেরটায় আমাদের কি বলা হয়েছে, পেপার কাটিং, পেপার ফোল্ডিং সিরিজ, এগুলোর মধ্যে হচ্ছে এটা ধরা যেতে পারে। এটাকে যখন তুমি পেপার ফোল্ডিং করে এটাকে এইভাবে মুড়েছো, যখন এটাকে এইভাবে খুলবে তখন তুমি কিভাবে পাবে, তখন তুমি এটা পাবে হচ্ছে দেখো এইভাবে, এটা হয়ে যাবে এদিকে বক্স হয়ে যাবে, ঠিক আছে কিনা, এটা এদিকে হবে বক্স, মানে ঠিক এরকম জিনিসটা হবে, বক্স হবে, এবং এই ট্রায়াঙ্গেলটা ওদিকে হবে, মানে ট্রায়াঙ্গেলটা এরকম হবে দেখতে। তাহলে এরকম ট্রায়াঙ্গেল কোথায় কোথায় আছে দেখো, এটা হতে পারে, কিন্তু এখানে যখন আবার খুলে দেবে এই দিকটাকে এরকম বক্স পাবে, এই ট্রায়াঙ্গেলটা এরকম পাবে ভাই, এই ট্রায়াঙ্গেলটা এরকম পাবে, তাহলে এইটা কোথায় আছে দেখো, এটা হচ্ছে কি দুজনে একই মুখের দিকে আছে, এটা হবে না। পরেরটা দেখো এটা মুখ ওটা মুখ ওদিকে চলে গেছে, এটাও হবে না। দেখো এইটা হচ্ছে হবে কারেক্ট অ্যান্সার, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট দেখো ভাই, নির্দিষ্ট কোড ভাষায় ক্রাস্টকে লেখা হয়েছে এমন, ব্লেমকে লেখা হয়েছে এরকম, তাহলে প্লাস্টিককে কিভাবে লেখা যেতে পারে, দেখো আমি প্রথমে লিখে নেবো CRUS, দেখো টি, এখানে তুমি পরপর লিখে নাও, তুমি যদি কিছু বুঝতে না পারো প্রথমে এভাবে লিখে নাও, 19, 21, 18, 3, ভালো করে খেয়াল করো, আমরা অলরেডি কোডিং যদি তোমার মুখস্থ থাকে তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারছো যে স্যার টির কোড হয় স্যার 20 হয়, আমরা যেগুলো বুঝতে পারছি টির কোড 20, স্যার সি মানে হচ্ছে 3, তাহলে এইখান থেকেই তো আমরা বুঝতে পারি। দেখো এস হচ্ছে কত হয় স্যার, এস হচ্ছে হয় 19, ইউ ইউ কত হবে স্যার 21, তার মানে দেখতে পাচ্ছি আমাদের কোডটা এইভাবে বসানো হয়েছে, এইভাবে। দেখো এস এর কোড হচ্ছে এখানে, নিশ্চয়ই পরেরটাও চেক করবো, ব্লেম দেখো বি দিয়ে শুরু, তাহলে 2টা দেখো শেষে আছে, ওকে। ই মানে হচ্ছে 5, দেখো 5টা দেখো এধারে আছে, তার মানে এদের যা কোড হবে সেটা উল্টো করে বসাতে হবে। দেখো কোডটা আমি লিখি এখানে, দেখো সি মানে হচ্ছে দেখো ABC, সি মানে হচ্ছে 3, তাহলে 3টা এখানে প্রথমে লিখতে হবে। এখানে কোন অপশানে প্রথমে 3 আছে, অপশান ডি তে হচ্ছে 3 প্রথমে আছে, তাহলে আমরা উত্তর সরাসরি করবো হচ্ছে ডি উত্তর হবে, ওকে। নেক্সট দেখো, দেখো এই যে তীরের মুখগুলো ভাই এদিকে আছে, এটা ওই জন্য ওটা ওদিকে, এই তীরটার মুখ কোথায় আছে, মাঝে আছে, তার মানে এই দিকের যে তীরটা হবে প্রথম কথা হচ্ছে এটা গোল হবে, আর এই মুখটা এরকম হবে, তাহলে এটা কোথায় আছে স্যার, এটা আছে দেখো কোন জায়গাতে, এটা আছে হচ্ছে আমাদের এইখানে, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো মুখটা হচ্ছে এরকম আছে, মুখটা এরকম আছে, মাঝখানে আছে অবশ্যই, তুমি প্রথমেই বাদ দিয়ে দিতে পারো তিনটাকে, তিনটে দেখো এইখানে মুখ আছে, আর এখানে দেখতে পাচ্ছি মুখটা আমাদের কোথায় আছে, মাঝখানে, তার মানে এখানেও মাঝখানে হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে হবে এ। দেখো এই প্রশ্নটা তোমাদের অপশানে ভুল দেওয়া আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো তোমরা যে পিডিএফটা পেয়েছো বা পরীক্ষায় যে অপশানটা পেয়েছো, অপশানে সি কারেক্ট করা আছে, সি হবে না, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি হবে, এটাকে ভাই একটু পিডিএফে কারেকশন করে নেবে। দেখো কি বলা আছে, জয়ী অ্যাঞ্জেলার ভাই, ঠিক আছে, দেখো জয়ী 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 হচ্ছে অ্যাঞ্জেলার ভাই, অ্যাঞ্জেলার ভাই, ঠিক আছে। এবারে বলেছে অ্যাঞ্জেলা গট ম্যারেড টু রস, এটা হচ্ছে কি রসের সঙ্গে বিয়ে হয়েছে। এবারে বলা আছে গেলার ইজ দ্য রস ব্রাদার সান, তাহলে রসের যে ভাই আছে তার ছেলে হচ্ছে দেখো গেলার, ঠিক আছে, ওকে। আর পরে কি বলা হয়েছে, গুন্থার বলা আছে কি, গুন্থার ইজ দ্য ফাদার অফ গেলার্স ফাদার, গেলার্স ফাদারের বাবা হচ্ছে কে বলো, গুন্থার বলা আছে, গুন্থার, ঠিক আছে, গুন্থার। এবারে দেখো মজাটা কি রকম, মজাটা কি দেখো, মজাটা কি বলেছে, অ্যাঞ্জেলা কিভাবে গুন্থরের সঙ্গে সম্পর্কিত, তাই তো। দেখো সন্স ডটার তো হবে না, কারণ কি, মোট কথা দেখো এখানে যেটা বলা হয়েছে অ্যাঞ্জেলা গেলার রসের ভাইয়ের ছেলে, রসের ভাই হচ্ছে এ, তাহলে এ তো পজিটিভ হবে স্বাভাবিক, তাহলে এ ভাই হলো। কিন্তু এই রস এবং অ্যাঞ্জেলা এবারে বলেছে জয়ী হচ্ছে অ্যাঞ্জেলার ভাই বলেছে, কিন্তু নাম অনুযায়ী ব্লাড রিলেশনের ক্ষেত্রে নাম অনুযায়ী কখনো ধরা যায় না যে এ মেল না ফিমেল, যতক্ষণ না বলা হচ্ছে যে যদি এটা বলা হতো রস হচ্ছে এর ভাই বলা হতো, তাহলে কিন্তু বলা যেত এ হচ্ছে ফিমেল হবে, এ হচ্ছে প্লাস হবে, বা এ হচ্ছে মেল হবে।
কিন্তু এরকম কন্ডিশন তুমি পরীক্ষাতে পেতেই পারো, এটা সেরকম ধরনের প্রশ্নই তোলা। এখানে যে কটা অপশান দেওয়া আছে সেই অনুযায়ী তোমাকে অপশান কারেক্ট নিতে হবে এটা। এবং কোনো সময় কপাল খারাপ থাকলে, যেমন এবারের ক্ষেত্রে কিছু, মানে এটা হচ্ছে নতুন ট্রিক্স চিটিংবাজি করার, যে এরকম কিছু প্রশ্ন তোমাকে দিয়ে ওরা ভুল দেবে, তুমি টাইম ওয়েস্ট করবে এবং তারপরে বলা হবে যে এই প্রশ্নটা বাদ দিয়ে দেওয়া হলো। ঠিক আছে? এটা কিন্তু খুব, এটা অনেক বড় কিন্তু ফ্রড, কিন্তু সিরিয়াসলি ভাবে নাও। এরকম ধরনের প্রশ্ন ভুল ইচ্ছাকৃত করা, এটা কিন্তু সহজ জিনিস নয়। এটা কিন্তু ফ্রড, এক ধরনের ফ্রড এইভাবে করা হয়। তোমার টোটাল টাইমটাকে ওয়েস্ট করে দেওয়া হলো। কারণ তুমি ভাবে কি, আমি তো প্রসেস তো একদম সেম ঠিকই আছে আমার। এরকম অনেক অঙ্কও করা হয়। ঠিক আছে ভাই? তো যাই হোক, এটা কি হলো? হিসাব মতো দেখতে গেলে অ্যাঞ্জেলা গুন্থারের কি হবে, কি হবে এটা বলা যাচ্ছে না, এ মেল অর ফিমেল। কিন্তু এখানে যা দেওয়া আছে সেই অনুযায়ী বলতে পারি যে যেহেতু রসের ভাই এ, তার মানে এটা এর হচ্ছে কি ভাই রস, তার হচ্ছে ওয়াইফ হচ্ছে অ্যাঞ্জেলা, মানে গুন্থরের ছেলের ওয়াইফ, এই হচ্ছে রিলেশন। ঠিক আছে? দেখো এর ক্ষেত্রে কি বলা যেতে পারে, কোনটা হচ্ছে এমবেডেড করা যাবে। দেখো এইটা এমবেডেড করা যাবে, এইভাবে আছে, এইভাবে আছে, এটা এইটা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি। পরে কোশ্চেন দেখো বলেছে, আচ্ছা এইখানে এটা একটু ভাই পিডিএফে কারেকশন করে নেবে। ঠিক আছে? এখানে এল দেওয়া ছিল, ফোবলা দেওয়া ছিল। ঠিক আছে? ফোবলা নয়, এটা ছোট হাতের আই হবে, ভুল লিখেছিল প্রথম কথা। আর এখানে নোটন ছিল, এভাবে এনও ডবল টি ও এন ছিল, এটাকে কারেকশন করে নেবে নোসান বলে। ওকে? তো এখানকার কারেক্ট অ্যান্সার কি হবে বলেছে, বিজোড় শব্দ জোড়া নির্বাচন করুন। দেখো ফোবিয়া ফিয়ার ভয় থেকে আসছে, ম্যানিয়া থেকে এক্সাইটমেন্ট আসছে, ডিসঅর্ডার থেকে তুমি কনফিউশনে আসবে, প্রিজোডিস থেকে হচ্ছে নোসান হবে না। এটাই হচ্ছে আমাদের কি হবে বলো, বিজোড় বা অড ব্যান্ড আউট হিসেবে বলা যেতে পারে। চারটের মধ্যে একটা আউট। কোশ্চেন নাম্বার 9 দেখো, এটা হচ্ছে আমাদের ব্লাড রিলেশনের একটা প্রশ্ন। রাম পয়েন্টেড টু সোহান অ্যান্ড সেড হি ইজ দ্য অনলি সান অফ মাই মাদার্স ফাদার। আমার মায়ের বাবার একমাত্র ছেলে। ঠিক? বলেছে কি হাউ সোহান রিলেটেড টু রামস মাদার। তাহলে ওই সোহান রামের মায়ের সঙ্গে কিভাবে সম্পর্কিত? আমার মায়ের বাবার একমাত্র ছেলে কে হবে বলো? আমার মামা হবে। তাহলে আমার মায়ের সঙ্গে রামের মায়ের সাথে সোহানের সম্পর্ক কি বলো? ব্রাদার, ভাই। ঠিক আছে? নেক্সট দেখো ভাই, এটা হচ্ছে আমাদের একটা পেপার ফোল্ডিং এর বা পেপার সিরিজের বলা যেতে পারে। তো তার জন্য কোনটা অ্যান্সার হবে? দেখো এইভাবে ভাঁজ যখন করেছে, ভাঁজ এধারে খুলে দিলে এটা এখানে হবে। এটাকে যখন এদিকে খুলবে আবার কি হবে? এটা এখানে চলে আসবে এবং এটা এখানে চলে আসবে। তাহলে সেটা কোন অ্যান্সারটা হবে? অ্যান্সার হবে স্যার অপশন বি হচ্ছে, বা 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট দেখো, আমাদের ম্যাথের কোশ্চেন আছে 10টা ম্যাথের কোশ্চেন। ভালো করে যদি করে থাকো, প্রত্যেকটা চ্যাপ্টার যেভাবে সিলেবাসে উল্লেখ আছে সেইখান থেকে ভাই প্রশ্ন দেওয়া। যদি দুধের দাম জলের দামের চেয়ে 15% বেশি হয়, তাহলে জলের দাম দুধের দামের চেয়ে কত শতাংশ কম? দেখো এটা হচ্ছে আমাদের মিল্ক এবং দেখো ওয়াটার। ঠিক? বলেছে প্রাইস অফ দ্য মিল্ক ইজ 15% মোর দেন ওয়াটার। তাহলে এটা যদি হয়, প্রাইস অফ দ্য মিল্ক হচ্ছে 15% বেশি। এবার তোমাকে কি বলেছে, দেন প্রাইস অফ দ্য ওয়াটার অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্ট লেস। তাহলে কত কম হবে স্যার? 15 বেশি হলে 15 কম হবে। কততে 15 কম? 115তে 15 কম। পার্সেন্টেজ মানে ইন্টু স্যার 100। এবার তুমি এটাকে সিম্পলিফাই করো, 5 3 15, দেখো 5 2 10, 5 3 15। তার মানে তুমি পাচ্ছ 300 বাই দেখো 23। 300 বাই 23 অ্যাপ্রক্সিমেটলি দেখো এখানে কত হবে? 10 যদি করো তুমি, 10 করলে কত হবে? 230 হবে না, আরো বেশি যাবে। দেখো 13তে যদি দাও, দেখো 10-এ যদি হচ্ছে না, তাহলে এই দুটো বাদ যাবে। 13তে 13 3 39, হাতে 3, 13 2 26, 3 99। তার মানে নিশ্চয়ই 13 পয়েন্ট সামথিং হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট। নেক্সট দেখো, এইচসিএফ এলসিএম এর প্রশ্ন। একজন দুধ বিক্রেতার কাছে 21 লিটারের গরুর দুধ, 22 লিটারের টোন্ড দুধ এবং 63 লিটারের ডাবল টোন্ড দুধ রয়েছে। তিনি যদি সেগুলোকে ক্যানে প্যাক করতে চান যাতে প্রতিটিতে 1 লিটার দুধ থাকে এবং একটি ক্যানে কোনো 2 ধরনের দুধ মেশানো না হয়, তবে সর্বনিম্ন সংখ্যক কতগুলো ক্যানের প্রয়োজন হবে? ঠিক আছে? তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে ক্যানটা নিয়ে আমি মাপবো, সর্বোচ্চ আয়তনের যে ক্যানটা হবে সেটা কি হবে? অ্যাকচুয়ালি হবে কি এইচসিএফ অফ 21, 42 এবং দেখো কত হচ্ছে 63। সেটা কত হবে স্যার? এদের এইচসিএফ কত হবে? 21 লিটারের যদি আমি একটা ক্যান পেয়ে যাই, সেটা দিয়ে আমি কি করতে পারি? বাদবাকি ওইগুলোকে মাপতে পারি। ঠিক আছে? তাহলে সেটা দিয়ে যদি আমরা মাপতে পারি, তাহলে 21 লিটারের দিয়ে 21 লিটার যে কন্টেনার আছে কতবার মাপা যাবে? একবার মাপলেই হবে। এরকম কতগুলো কন্টেনার? দেখো 22 লিটার আছে, 21 লিটারের কন্টেনার দুটো হলেই আমার হয়ে যাবে। 63 লিটারের কন্টেনার আছে, 21 লিটারের 3টে হলে হয়ে যাবে। তাহলে টোটাল কতগুলো কন্টেনার দরকার হলো স্যার?
6টা কন্টেনার দরকার হলো। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে? নেক্সট দেখো। দেখো এটা সরাসরি একদম কোথা থেকে দেওয়া হয়েছে? স্যার দেওয়া হয়েছে আমাদের রেশিও প্রপোর্শন থেকে। দেখো সিম্পলিফাই করে প্রথম কথা হচ্ছে সিম্পলিফাই করবে, তুমি বার করবে এ অনুপাত বি কত হবে স্যার? দেখো 9 দিয়ে গুণ করলে এটা 2, এটা দেখো 3 হবে। প্রত্যেককে 9 দিয়ে গুণ করলে 9, 9 বাদ যাবে, 3, 3 এ 9 হবে। দেখো এটা কত হবে? 2:3 হবে। ঠিক আছে? ওদিকে দেখো কত আছে? B/C আছে। B/C কত হবে স্যার? 14 দিয়ে গুণ করলে দেখো এখানে 2, 2 এ 4 হবে, এটা কেটে যাবে। দেখো 4:5 হবে। 4:5 হবে। এবং এটা কত হচ্ছে দেখো C/D বের করতে হবে আমাকে। ওখানে দেওয়া আছে দেখো D/C। তাহলে 3:5 আছে এটা। 3:5। তাহলে 10 দিয়ে গুণ করলে দেখো কত হবে? 7:6 হবে। এটা হচ্ছে D/C। তাহলে C/D কত হবে? দেখো 6:7 হবে। 6:7। C/D হচ্ছে কত? 6:7। দেখো এবারে তুমি যখন এটাকে সিম্পলিফাই করবে A/B/C আমরা একবারে বের করতে পারি। আমরা এইরকম প্রশ্নের ক্ষেত্রে একটা জিনিস জানি কি স্যার? সেটা হচ্ছে কি? আমরা শুধুমাত্র এটা করতে পারি যে যেকোনো দুটো অপশন যেকোনো একটার অনুপাত নিয়ে চেক করো। দেখো A/B হচ্ছে 2:3 আছে। দেখো 2:3 কোথায় কোথায় দেখতে পাবো? দেখো এখানে তুমি প্রত্যেকটাতে 2:3 দেখতে পারো। 2 দিয়ে কাটলে দেখো 2 2 এ 4, 2 3 এ 6, এটা হতে পারে। দেখো 8 2 এ 16, 8 3 এ 24, তার মানে এটা চেক করে কোনো লাভ নেই। আচ্ছা 6:7 কোথায় হয় দেখি তো? এটা কি হবে? 6:7 হবে না। দেখো 5 এ কাটলে দেখো 5 6 30, 5 7 এ 35। আর কোথাও 6:7 পাবে তুমি? পাবে না। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। তুমি এখানে পুরো ক্যালকুলেশনের কোনো দরকারই পড়বে না যদি তুমি অ্যাকচুয়াল প্রসেসটা জানো ঠিকভাবে। নেক্সট দেখো। একটি শ্রেণীর দুটি বিভাগ এ ও বি রয়েছে, যথাক্রমে 18 এবং 20 জন পরীক্ষার্থী নিয়ে। যদি বিভাগ এর গড় ওজন 40 কেজি এবং বিভাগ বি এর গড় ওজন হচ্ছে 35 কেজি, তাহলে সমগ্র শ্রেণীর গড় ওজন কত? দেখো এ এবং বি এর স্টুডেন্ট সংখ্যা কত? 18 জন। আর বি এর স্টুডেন্ট সংখ্যা কতজন বলো? 22 জন। গড় ওজন কত? এর গড় ওজন হচ্ছে 40 আর বি এর গড় ওজন কত হচ্ছে 35। দেখো এর ক্ষেত্রে তুমি কি করতে পারো? তুমি করতে পারো এখানে প্রথম কথা হচ্ছে কোয়ান্টিটিটাকে আমরা কি করতে পারি? স্মলেস্ট আকারে নিয়ে আসতে গেলে কাটাকাটি করতে পারি। 2 9 18, 2 11। এবার তুমি এটা করতে পারো 9 4 36, 360 প্লাস 11 আর 35 গুণ করলে কত হবে? দেখো 385 হবে। 11 5 এ 55, 5 আর 3 8, বাই কত হলো? 11 আর 8 হচ্ছে কত হবে বলো? 20 হবে। তাহলে তুমি এদেরকে যোগ করলে দেখো কত পাবে? 5 8 6 14 4 হাতে 1 3 3 6 1 দেখো 7/20। 5 এ কাটলে 5 4 এ 20, এটা কত হবে? 5 1 এ 5, 5 4 এ 20, 5 9 45। দেখো 4 3 এ 12, 4 7 এ 28, 4 7 এ 28, 4 2 এ 8, 4 5 এ 20, 37.25 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তুমি এভাবে করতে পারো। তুমি আরো ডেভিয়েশন পদ্ধতি করতে পারো, যেভাবে খুশি করতে পারো। ওকে, ডেভিয়েশন পদ্ধতি যদি না জানো, ডেভিয়েশন পদ্ধতি ভাই মৃন্ময় স্যার বলে ইউটিউবে সার্চ করো, পেয়ে যাবে। অথবা তুমি যে কোনো স্যারের কাছ থেকে শিখে নাও ডেভিয়েশন পদ্ধতি। ওকে, নেক্সট দেখো। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা 50,000। শহরে অভিবাসনের কারণে প্রতি বছর 5% হারে হ্রাস পায়। 2 বছর পর গ্রামের জনসংখ্যা কত হবে? দেখো 50,000 যদি আমার লোক সংখ্যা থাকে, প্রথম বছরে 5% কমলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর 95/100। দ্বিতীয় বছরে 5% করলে কত হবে বলো? 95/100 হবে। তাহলে এবারে দেখো সিম্পলিফাই করো। দেখো দুটো শূন্য এখানে কাটলাম, এখানকার দুটো শূন্য কাটলে তার মানে 5 ইন্টু দেখো কত হবে? 95 এর স্কোয়ার। 95 এর স্কোয়ার মানে শুধু এইটুকু কি জানি স্যার? 5 এর জন্য কত হবে? 25 হবে। আর 9 এর পরের সংখ্যা কত হচ্ছে? 10। 10 9 কত হবে? 90। এটা হচ্ছে 95 এর স্কোয়ার। তার সাথে তুমি গুণ করবে কাকে? দেখো 25। 25 5 এ কত হবে? দেখো 125। আর 9 আর 5 এ কত হবে বলো? 45। তাহলে 45125 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো ভাই। 10টি সংখ্যার গড় হচ্ছে 7। যদি প্রতিটি সংখ্যার সাথে 21 যোগ করা হয়, তাহলে নতুন সংখ্যা সেটের গড় কত হবে? দেখো নতুন সংখ্যা সেটের প্রত্যেকটা সংখ্যার সঙ্গে তুমি যাই যোগ করবে, অ্যাকচুয়াল যে অ্যাভারেজ ছিল তার সঙ্গেও সেই সংখ্যাটা যোগ করে আমরা উত্তর পাবো। কারেক্ট অ্যান্সার হচ্ছে কত হবে বলো? 28 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে 28। নেক্সট দেখো ভাই। 1600 এর 1.25%। প্রথম কথা হচ্ছে দেখো এটা 1600 এর 1.25%। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো পার্সেন্টেজ ড্রপ করলে তুমি পাবে দুটো শূন্য বাদ। আচ্ছা, পয়েন্ট যদি তুলতে হয় নিচে 100 হবে। তাহলে 25 4 এ 100, 25 5 এ 125। 4 এ কাটলে দেখো 4 4 এ 16, 5 4 এ কত হবে বলো? 20 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো টম এন্ড জেরির প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন টম এন্ড জেরিকে দিয়ে দেয় অনেক সময়, একটা কুকুর একটা খরগোশকে দিয়ে এই ধরনের প্রশ্ন আসে। কি বলেছে দেখো। টম জেরিকে তাড়া করেছে। সময়ের একই ব্যবধানে টম
8 বার লাফ দেয়, জেরি 6 বার লাফ দেয়। কিন্তু টম 7 লাফে যে দূরত্ব অতিক্রম করে তা জেরির কাছে 5টি লাফের দূরত্বের সমান। টম ও জেরির গতির গড় অনুপাত কত? দেখো এখানে প্রথমে দুটো জিনিস তোমাকে দেবে, যে দূরত্বের গল্প দেবে আর একটা সময়ের কথা বলবে, যে সময়ে ও এই লাফ দেয়, অন্যজন আর এই লাফ দেয়। যে দূরত্ব অতিক্রম করতে এ এতবার লাফ দেয়, ও অতবার লাফ দেয়। এই হচ্ছে তোমাকে কনসেপ্ট দেবে। তো তার জন্য একটা জিনিস হচ্ছে কি, তুমি সরাসরি করবে। আমরা জানি কি, তোমাকে জিজ্ঞেস করবে যে এখানে সময় দেওয়া আছে, দূরত্ব, তোমাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে স্পিড বা গতির অনুপাত কত। এখানে সরাসরি আমরা জানি কি স্যার, স্পিড মানে কি হয়, ডিস্টেন্স বাই হচ্ছে টাইম হয়, দূরত্ব বাই সময়। তাহলে এখানে দেখো টম এবং যদি জেরি হয়, প্রথম আমরা কি লিখবো, ডিস্টেন্সের রেশিও। ও 7 লাফে যতটা যায়, জেরি 5 লাফে তত দূর যায়। তাহলে 7 অনুপাত কি করে দাও, 5 করে দাও। অনুপাত নয়, 7 আর 5 লেখো এখানে। শর্টকাট বলছি, ডেসক্রিপটিভে হলে একটু বড় হবে, তাই জন্য সরাসরি তোমাকে শর্টকাট বলছি। আর ও দেখো টাইমের ক্ষেত্রে কি হবে, টম হচ্ছে 8 বার লাফাতে যে সময় নেয়, জেরি 6 বার লাফাতে সেই সময় নয়। এবারে উত্তর কি হবে, উত্তরটা হবে স্যার স্পিডের রেশিও হচ্ছে এর সঙ্গে এটা গুণ করে এখানে বসাও। ঠিক লিখলাম। 7 ছিল আর 5 ছিল ভাই, এখানটাতে 5 ছিল, ঠিক আছে। এর সঙ্গে একে গুণ করে এখানে বসাবে, 8 5 40। আমরা এইভাবে কিন্তু লিখবো, যেখানে অনেক সময় তোমাকে দূরত্ব আগে দেবে, সময়টা পরে দেবে। আমরা সময়টা আগে দিয়েছি, দূরত্বটা পরে দিয়েছি বলে দূরত্বটাকে আমরা আগে লিখেছি, এই কনসেপ্টটা বোঝানোর জন্য জাস্ট। 8 5 40 আর এটা কত হবে দেখো, 7 6 42। এটা অনুপাত নিয়ে নাও। দেখো 2 কাটলে 2 20 আর এটা কত হবে স্যার, 2 21। তাহলে আমাদের স্পিডের অনুপাত হচ্ছে এটা 20 অনুপাত 21। উত্তর কোথায় আছে, এখানে। কারেক্ট অ্যান্সার হচ্ছে স্যার এখানে কত, 20 অনুপাত 21 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবারে তুমি এটাকে এইভাবে করতে পারতে। আমি ধরে নিই টাইমটা কিভাবে বের করবে, তুমি এভাবে করতে পারতে। টাইম আমি ধরে নিই একই সময়ের একই ব্যবধানে এ 8 বার 6 বার, আমি ধরে নিই 48 মিনিট হচ্ছে সময়, একই সময়। তাই ও 8 বার লাফ দিতে ওর 6 মিনিট সময় লাগে, আর এই 6 বার লাফ দিতে সময় লাগে কত, 8 মিনিট। ব্যাস, এটা গেল একই ব্যাপার। এবার দেখো 7 মিনিট 7 লাফে আর 5 লাফে, মানে টোটাল আমি ডিস্টেন্স ধরে নিতে পারি যে 7 5 35। তাহলে এর হচ্ছে 7টা লাফ দিলে কত দূরত্ব যায়, 5 ইউনিট। আর এ 5টা লাফ দিলে কত যায়, 7 ইউনিট। তাহলে এখানে তুমি ডিস্টেন্স পেলে 5, ডিস্টেন্স বাই টাইম 5 বাই 6 অনুপাত দেখো তুমি পাবে 7 বাই 8। দেখো ব্যাপার একইভাবে, 8 5 40 7 6 42, যেটা তুমি এখানে করেছো সেটা, কিন্তু তুমি এই জাস্ট এইটুকুতেই হচ্ছে উত্তর পেয়ে যেতে। ঠিক আছে ভাই, দেখো 8 এবং 24-এর তৃতীয় সমানুপাতি এ এবং 4 এবং 16 এর মধ্য সমানুপাতি বি। তাহলে এত। দেখো তৃতীয় সমানুপাতি আমরা কি পাই, কিভাবে পাই, যখন দুটো সংখ্যা থাকে এবং আর একটা তৃতীয় সমানুপাতি বের করতে বলে, তখন তৃতীয় সমানুপাতিটা হয় এভাবে, মাঝের যে সংখ্যাটা তাকে কি করো, 2 বার গুণ করে প্রথমটা দিয়ে ভাগ করো, এটাই হচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতি। 8 3 24, তাহলে সংখ্যাটাকে আমরা এভাবে রেখে দিলাম। 3 অনুপাত কত করে বলো, 24 করে। পরে দেখো 16 এবং 4-এর মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি মানে কি, রুট ওভার এইটা। 16 ইন্টু কত হবে বলো, 4। 16 4 64, 64 মানে কত হবে স্যার, 8 হবে। এবার তোমাকে বলেছে এ বাই বি এর ভ্যালু কত হবে। এর ভ্যালু হচ্ছে দেখো 3 অনুপাত 24, আর এটা কত হবে বলো, 8। 8-এ কাটলে 8 3 24, 3 3 কত হবে স্যার, 9 হচ্ছে হবে কারেক্ট অ্যান্সার। ঠিক করলাম। লাস্ট প্রশ্ন দেখো, একটি 5, আচ্ছা এটাকে একটু কারেকশন করে নেবে ভাই, পিডিএফে একটু ভুল দেওয়া ছিল। এটা দেখো 2/12 ছিল এরকম সামথিং। ঠিক আছে, এটা একটু কারেকশন করে নেবে। 2.1/2 কিলোমিটার পার আওয়ার। দেখো কি দেওয়া আছে, ফ্রম এ পয়েন্ট অন এ সার্কুলার ট্র্যাক 5 কিমি লং, ABC started running in the same direction at the same time with speed of এত কিলোমিটার পার আওয়ার, এত কিলোমিটার পার আওয়ার এবং এত কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। দেন অন দ্য স্টার্টিং পয়েন্ট অল 3 উইল মিট এগেন আফটার। ঠিক আছে, অ্যাকচুয়াল উত্তর কি হয়, অ্যাকচুয়াল উত্তর হয় স্যার এলসিএম অফ তাদের যে টাইমটা পাওয়া যায় T1, দ্বিতীয় জনে যদি T2 আর তৃতীয় জনে যদি T3 হয়। ধরো এই হচ্ছে সার্কুলার ট্র্যাক, এ ব্যক্তি হচ্ছে ধরো 5 মিনিটে হচ্ছে একবার ট্র্যাক কমপ্লিট করে, বি ব্যক্তি যদি বলে 8 মিনিটে একটা ট্র্যাক কমপ্লিট করে, আর সি ব্যক্তি যদি 10 মিনিটে একটা ট্র্যাক কমপ্লিট করে, তাহলে তারা প্রথমে একসঙ্গে স্টার্ট করে কত সময়ের পরে তারা আবার একসঙ্গে শুরুর স্থানে তারা হচ্ছে জয়েন করবে। তাহলে এরকম কন্ডিশনে কি হয়, জাস্ট এদের এলসিএম বের করে উত্তর পেয়ে যাবে। কিন্তু এখানে
তুমি টাইম কিন্তু তুমি দেখতে পাচ্ছ না ভাই। এখানে তুমি দেখতে পাচ্ছ দেখো 5 কিমি দীর্ঘ একটা ট্র্যাক। এখানে দেওয়া আছে কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে তোমাকে এখানে দেওয়া আছে ডিসট্যান্স, তোমাকে এখানে দেওয়া আছে কি স্পিড। আর আমরা একটা জিনিস জানি কি স্যার, সময় মানে দূরত্ব বাই হচ্ছে গতিবেগ হয়। ঠিক আছে স্যার? তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রথম জনের সময়টা কত, দূরত্ব প্রত্যেকের একই, দেখো 5 বাই এটা কত 2 2 4 1 5, এটা হচ্ছে 5 বাই 2, তার মানে অ্যাকচুয়ালি 2টা উপরে চলে গিয়ে এটা হবে দেখো 2 বা 2 বাই 1 বলতে পারি। পরেরটা দেখো কত হবে 5 বাই তার গতিবেগ কত 3, পরের জনের কত হবে 5 বাই গতিবেগ কত হচ্ছে দেখো 2। তাহলে এদের উপরের গুলো এলসিএম মানে কি ভগ্নাংশের এলসিএম মানে উপরের গুলো এলসিএম কত হবে দেখো 10, আর নিচের গুলোর কি হবে এইচসিএফ কত হবে 1। তার মানে তারা 10 ঘন্টা পর হচ্ছে কি হবে আবার শুরুর জায়গায় তারা মিট করবে। ঠিক আছে ভাই, এই হচ্ছে গেল আমাদের টোটাল 20টা প্রশ্ন। গ্রুপ সিতে 30টা প্রশ্ন হবে, যেরকম প্রত্যেকটা মক টেস্টে যেরকম ম্যাথ যেই থাকবে আমরা সেরকম হচ্ছে সলিউশন করব। ওকে, আর যদি তুমি পেড মক দিতে চাও আমাদের অ্যাপে চলে যাও, পেড সেকশনে তুমি হচ্ছে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর টোটাল 50টা সেট পাবে গ্রুপ ডি এর, আর সি এর গুলো শুরু হবে 10 তারিখ থেকে। চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট সেটে, বাই।